আরে ভাই আপনি কি করতেছেন? বড় ভাই মুরগি মশলা মাখতেছে। মুরগির মশলা মাখতেছেন? জি জি জি। আচ্ছা, শুনলাম মেশিন নাকি আনছেন? ভাই আজব এক মেশিন আইছে যেটা গ্যাস ছাড়া তেল ছাড়া রান্না হইব। গ্যাসও লাগবে না, তেলও লাগবে না। তেলও লাগবে না। আজকে এইটা গ্যাস এবং তেল ছাড়া রান্না করে দাও। তেল কিনলে গেলে এসেছ তুই? ভাই মুরগি ভাজবেন না? আরে ভাই এখন এই বাংলাদেশে আজব মেশিন চলে আইছে। আর গ্যাস্ট্রিক আর আলসারে তো দেশ ভরে গেছে। তেল ছাড়া মুরগি ফ্রাই করবেন কেমন? এই তেল এটা খাও নি দেব না, কারণ প্রতিটা মানুষই গ্যাস্ট্রিকে আলসারের ব্যস্ত, এগুলা ফালা। এই তেল চলবো না। আজকে যা খাবি ঠিক আছে তেল ছাড়া রান্না করে দেখামো। ভাই রান্না করা নি আবার? ভাই একটু দেখালেন না আপনি ভালো করে? কাঁচা? এই যে টাইম না ছিড়া পারবেন আপনি, দেখেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে একদম কাঁচা ভাই। এখন এই সমাজ আপনি তেল ছাড়া বাজবেন? ভাই এইটাও তেল ছাড়া বাজবো। এটা আবার খাওন যাইবো? এটাও খাওয়ান যাবো। আপনি দেখছেন নি এই পর্যন্ত যে এই সমোচা ডুবা তেল ছাড়া রান্না করা যায়, ভাজা যায়? এটা তো ভাই ডুবা তেলেরই কাম। কিন্তু আজকে কি হবো ভাই জানেন? আজকে ডুবা তেল লাগবো না। আচ্ছা, এই যে নতুন এয়ার ফ্রায়ার মেশিন লিয়েছি মিয়াকো কোম্পানির। এই মেশিন? হ্যাঁ এই মেশিন। আচ্ছা, যেটা আপনাদের তেল ছাড়া শুধু এই সমোচার মুরগি না, মাছ মাংস সিঙ্গারা সমোচা থেকে শুরু করে যা আছে আল্লাহর দুনিয়া, আপনি যেটা ভাইজা খাইতে চান, ফ্রাই করে খাইতে চান, ওইটা আপনারে করে দিব। সব তেল ছাড়া? সব তেল ছাড়া। আমি কিন্তু এই লাইভের মধ্যে এই মুরগি জি ভাই আর এই সমোচা আপনারে খাওয়াবো। হ্যাঁ 100% আমি খামু, প্লাস আমি বাজার পর ভাই আপনারও খাওয়া দেখাবো। আপনি খায় করবেন যে স্বাদ কেমন আছে। কি বলেন? আচ্ছা তাহলে রান্নাটা কি শুরু করে দেই? রান্নাটা শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে। এটার মধ্যে এইটার মধ্যে আমরা সমোচা ভাজবো। আচ্ছা, আর এইটার মধ্যে আমরা চিকেনটা ভাজবো। লাগবে কতক্ষণ? ঠিক এইটার ভিতরে ভাই একটা মুরগি ভাজতে গেলে বড় জোর 25 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। আচ্ছা, আর এইটার মধ্যে সমোচা ভাজবো বড় জোর 15 মিনিট সময় লাগবে। 15 মিনিটে সমোচা? 15 মিনিটে সমোচা, তেল ছাড়া গ্যাস ছাড়া। আচ্ছা, যেমন এই যে এখানে যদি আমি একটু দেখাই দেই, এইটা হইছে ভাই মিয়াকো কোম্পানির আজব এয়ার ফ্রায়ার। আজব, যেটা আপনার 618 মডেল। আচ্ছা ঠিক আছে, আমি আগে এটার ভিতরে দিয়া তারপর আপনাদের কয়ে দিতেছি। এটা কিন্তু ডাবল নেটের ভাই। নিচে কি তেল দিবেন? দেখেন তো একটু ভালো করে। আচ্ছা, কোনো তেল নাই? আছে এইটার ভিতরে আছে? নাই। তাইলে এইটারে আমরা এখানে বসায় দিলাম ভাই। দিয়ে এই যে মুরগিটা দেখছেন, এই যে মুরগিটা আস্ত মুরগি। আচ্ছা, আমরা এই মুরগিটারে এইখানে দিয়ে দেবো ভাই। এইখানে দিয়ে দিলাম। আচ্ছা, তবে সবচেয়ে বড় জিনিস কি ভাই জানেন? এই যে এটার ভিতরে তো কোনো তেল পানি আপনি দেখেন নাই না। এইটার যখন আমি রান্না করবো, এই মুরগিরও তো তেল আছে, এই মুরগির শরীরে তেল আছে, মাছেরও তো তেল আছে না? এই তেলটাও অনেকের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেটা ফ্যাট মুক্ত খাবার খায় অনেকে। এইটার জন্য এই যে ডক্টর কুক সিস্টেম, যখন আমি এটার মধ্যে ভাজবো অতিরিক্ত তেল চর্বি যাইবো নিচে পড়ে যাবে। কেমনে যাইবো আমি এইটাও আপনার একটু দেখাই দেবো ভাই। আচ্ছা, এইটা হচ্ছে মুরগি দিয়ে দিলাম। তাহলে গ্যাস্ট্রিকের দিন শেষ। আচ্ছা, আলসারের দিন শেষ। যত তেল খাইবেন অত গ্যাস্ট্রিক, অত আলসার হইব, মেদ ভুঁড়ি হবে। হ্যাঁ, মেদ ভুঁড়ি বাড়বো। তেল খাইবেন না, এগুলা থেকে বাইচা থাকবেন। আচ্ছা, তেল ছাড়া বাংলাদেশ ভাই। ওকে ঠিক আছে, আমি এইটাকে দিয়ে দেই। এটা দিয়ে দিব। ঠিক আছে, আগে এটা দিয়ে দেই। তাইলে এটা রান্নাটা হতে থাকো। এই একটা দিয়ে দিলাম। আবার চালু করতে কি কঠিন নাকি? না, একদম ইজি ভাই। যেমন এই যে এইখানে অন অফ বাটন, এটা আমি অন করে দিলাম। এটা হচ্ছে মেনু ভাই। এইখানে আমি সিলেক্ট করব, যেমন এই যে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আসছে, এই যে এখানে চিকেন আসছে, এই দেখেন একটা একটা করে অপশন চেঞ্জ হয়। তো আমরা যখন গোস করতেছি, মানে চিকেন করতেছি, আমরা সরাসরি এই যে এইটাই চলে যাব ভাই। আচ্ছা ঠিক আছে, কত টেম্পারেচার নিছে? 180। তবে আমরা যখন একটু পোড়া খাইতে পছন্দ করি না, আমরা টেম্পারেচারটা একটু বাড়ায় দেবো ভাই। এই যে এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। আচ্ছা, দেখছেন এই মাইনাসে দিলে টেম্পারেচারটা কমবো, প্লাসে দিলে টেম্পারেচারটা বাড়বো। আমি সর্বোচ্চ 200 টেম্পারেচার দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ, আর মিনিটটা কত নিছে এটা একটু দেখাই দিবে। আচ্ছা, এই যে 25 মিনিট নিছে, একেবারে 25 মিনিট, একদম 25 মিনিট। তো এইটারে আমরা অন করে দেই। এই যে অন হয়ে গেল। এখন এটা চলতেছে। এখন এই 25 মিনিট পরে অটোমেটিক্যালি এটা ভাজা হবে। আপনি কিন্তু খাবেন? আমি খাইয়া দেখাবো আপনাদের। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে এখন সমোচা দিয়ে দিব। এইটার মধ্যে আমরা সমোচাটা দিয়ে দিই। ওকে। আচ্ছা, দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদের জানাবেন। দেখেন এইটাও কিন্তু ডাবল নেট। আসলে মিয়াকোর যতগুলো মাল আছে এগুলো ডাবল নেটই করছে। আচ্ছা, এখান থেকে কিন্তু অনেক বড় দেখেন, যত সাইজেরই চান আপনারা, মোটামুটি সব সাইজেরই এয়ার ফ্রায়ার আছে এখানে। আচ্ছা, আর আমরা এইটার মধ্যে একটু দিয়ে দিই। এটার মধ্যে দেন তো ভাই তেল পানি আসেনি? না, আপাতত নাই কোনো তেল পানি। এটা আমরা এইখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা। আর এটা যখন দিয়ে দিছি, আমরা এই সমোচাটা যেটারে এটা তেলে না ডুবাইলে ভাজা হয় না। আজকে এইটা আমরা এখানে দিয়ে দিই। এই যে অল্প কিছু আমরা এখানে দিয়ে দিই। কোনো প্রকার কোনো তেল দেওয়া হয় নাই। আচ্ছা ভাই, এইটা কোনো তেল ছাড়াই নাকি এটা ভাজা হয়ে যাবে? একদম যা আছে
ঠিক আছে, এইটা যা মন চায় আপনি এটার মধ্যে যা দিতে পারেন, যে আমি ভাইজা খাবো, ঠিক আছে, আমি এই কটা দিয়ে দিলাম আর ওইটুক রাখলাম, যে ভাজলে কেমন আর কাঁচা কেমন এটা দেখানোর জন্য এইটা আমি এখানে দিয়ে দিলাম। এটা আবার দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এখন এখানে যদি আমরা টাইম সেট করে দেই, এখানে কিন্তু সমোচার ফাংশনটা দেওয়া নাই। আচ্ছা আচ্ছা, আছে এটার মধ্যে সমোচার ফাংশন দেওয়া নাই। তবে আমি কি বলছি যে আল্লাহর দুনিয়া যত ধরনের খাবার আপনি ভাইজা খাইতে চান, আপনি মাছ ভাইজা খান, চিংড়ি ভাইজা খান, বা পেঁয়াজু খাইতে মন চাইছে আপনার, ওইটা আপনি এটা ভাজতে পারবেন। হিসাব হচ্ছে আপনি ওরা যা দিতে পারবেন ও আপনার তেল ছাড়া ওইটা ভাইজা দিবে, একদম অয়েল ফ্রি। আর এটা আমরা যদি একটু টাইমটা সেট করে দেই, যেমন এইটার সেম ফাংশন, এই যে মেনুটা দিয়ে আমরা এটা ফ্রেঞ্চ ফ্রাই, আমরা সমোচা করতেছি তো আমরা ফ্রেঞ্চ ফ্রাইতেই সিলেক্ট করে দিলাম। এখানে দেওয়া আছে দেখেন 20 মিনিট সময় নিছে। আমি কিছু সময়টা কমাই দিব এটা। আচ্ছা, কমানো যাবে? এই যে কমানো যায়, এই যে এখানে হচ্ছে মাইনাসে দিলে সময়টা কমবে, প্লাসে দিলে বাড়বে। এটা হচ্ছে আপনি যেভাবে খাইতে চান ভাই, যেরকম ভাজা খাইতে চান ওই রকমই করতে পারবেন। এরপর আরেকটা ফ্যাসিলিটি আছে, এটা আমরা 18 মিনিট দিয়ে দিই, দিয়ে এইটাকে আমরা সেট করে দিলাম। এখন এটা রানিং ভাই, রানিং হয়ে গেল। আচ্ছা, তাহলে এই দুটো রান্না হচ্ছে। আমরা দর্শক রান্না হওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে মুরগিটা কেমন ভাজি হইলো আর ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে কেমন ভাজি হইলো, সবকিছু দেখাবো আজকের এই লাইভে। আমাদের সাথেই থাকুন। বিভিন্ন সাইজের এয়ার ফ্রাই আছে, যাদের তেলে এবং গ্যাসে সমস্যা তারা কিন্তু আজকের এই লাইভটা দেখতে পারেন। তো এর ফাঁকে সামনে তো ভাই কুরবানির ঈদ, অনেক অনেক রান্না বাড়া করা লাগবে। ওই যে আপনার পিছনে দেখতে পাচ্ছি অনেক হাড়ি পাতিল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো একটু দাম দর বলে দেন। এগুলো আমি দাম বলে দিচ্ছি, কারণ সামনে ঈদ আসতেছে, আর আজকে যারা লাইভটা দেখতেছে আমরা এই কোরবানি উপলক্ষে একটা ধামাকা অফারে আমরা এটা দিয়ে দিব। আর আমাদের কাছে এখানে যেমন এটা কিয়ামের 2024 এর আপডেট মডেল, যেটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মার্বেল ননস্টিকের মার্বেল। আচ্ছা, ঠিক আছে, নিচে ইন্ডাকশন বেজ করা আছে। এটার মধ্যে টোটাল এই একটা ফ্রাই প্যান আছে, একটা আপনার মিল্ক প্যান আছে, একটা কড়াই আছে। তবে আগে যেগুলো আসতো ওগুলো সাইজ একটু ছোট ছিল, বর্তমানে এটা সাইজটা বড় করছে। আগে 22 সিএম আসতো, এখন 24 সিএম আসে। আচ্ছা আচ্ছা। আর এই একটা সসপ্যান আছে, এটা হচ্ছে বোথ সাইড গ্রানাইট, ভেতরটা যেরকম বাহিরটা সেম কোয়ালিটি। এবং এটার সুবিধা আছে কি, এগুলোর মধ্যে যদি আপনি স্টিল চামচ দিয়ে নাড়াচাড়া করেন এটা উঠার ভয় নাই, উঠবে না। আর সবচেয়ে বড় জিনিস এই গ্লাস দেখতেছেন না, এটা কিন্তু টেম্পারেট গ্লাস। এগুলো এইভাবে ফেলে দিব, এগুলো কিন্তু ভাঙা ফাটার ভয় নাই, এগুলো ভাঙবে না, আনব্রেকেবল। অনেকে বলতে পারে যে কাচের লিড এটা ভাঙা ফাটা যেতে পারে, এইগুলো ভাঙবে না, এটার জন্য গ্যারান্টি আছে। আর আরেকটা জিনিস আছে কি, যেমন এইখানে টোটাল 7 পিসের এটা একটা সেট ভাইয়া, 7 পিসের। এই সেটের মধ্যে একটা দুইটা তিনটা চারটা হাড়ি আছে, 3টা ঢাকনা আছে, ফ্রাই প্যানের ঢাকনা নাই। আপনি এই কড়াইয়ের যে ঢাকনাটা এইটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন, কড়াই ঢাকনাটা এখানে ব্যবহার করা যাবে। আর এইটা যে দেখালাম না, বললাম না যে এটা কিন্তু স্টিল চামচ, এইগুলো স্টিল দিয়ে এইভাবে আপনি ঘষাঘষি করবেন, এটা ঘই চামচে উঠাইতে পারবেন না। এটা স্টিল চামচ ইউজ করা যায়, কোনো সমস্যা নাই। তবে এটা 2, 4, 10 বছর আপনি নষ্ট করতে পারবেন না, এতটা কোয়ালিটি করছে, যেটা এই যে লেখা আছে, হ্যাঁ, অরিজিনাল কিয়ামের প্রোডাক্ট। আর এই সেটটা আছে, এইটা এমনিতে বর্তমান বাজারে চলতেছে এটা 5800 টাকা রেট। তবে আজকে লাইভটা যারা দেখতেছে তাদের জন্য ধামাকা অফারে থাকবে, এটা কোরবানির জন্য এই ফ্যাসিলিটিটা। এই বোথ সাইড গ্রানাইট এই সেটটা যদি কেউ নিতে যায় মাত্র 4100 টাকা ভাইয়া। একেবারে ফ্রাই প্যানটা দেখেন কতটা সুন্দর, এগুলো সহকারে সবকিছু সহকারে 7 পিস নাকি? 7 পিস। এটা মাত্র 4100 টাকা ভাইয়া, মাত্র 4100 টাকা হলেই অফার প্রাইজে নিতে পারবেন। এইটার মধ্যে কি আমার আরেকটা আছে সিরামিক কোটেক্টর, এটা কি আরেকটু ভালো। এটা সিরামিক কোটেক্টর হচ্ছে, ভেতরটা হচ্ছে, বাহিরটা হচ্ছে নন স্টিক। এটা দুইটা কালার করছে, এই যে দুইটা কালার করছে, আর ভেতরটা করছে সিরামিক। এটাও কিন্তু স্টিল চামচ ব্যবহার করতে পারবেন, এগুলো নষ্ট হওয়ার চান্স নেই। এই যে যেইভাবে ইচ্ছে ওইভাবে আপনি ইউজ করবেন। আচ্ছা, এগুলো ঘষা মাজা উঠানো যাবে, উঠবে না। এইটাও 7 পিসের একটা সেট। এই সেটটা আমি একটু দেখাই দেই। যেমন এই একটা আছে ফ্রাই প্যান, একটা আছে মিল্ক প্যান, তবে এটার সাইজটা কিন্তু একটু বড় করছে ভাইয়া, এটা হচ্ছে আপনার 20 সিএম। আর এটা কোনটায় কি পরিমাণ রান্না করা যাবে? এটা রান্না করা যাবে, যেমন আমি এইখানে একটু বলে দিই, এই কড়াইটা যেটা আছে এটা 24 সিএম এর কড়াই, এটা গোশত রান্না করলে 1 কেজি করতে পারবেন। আচ্ছা, আর এই যে এইটা যেটা আছে এটার মধ্যে 1/2 কেজি করতে পারবেন। আর এটা তো ভাজা পোড়া করার জন্য, আপনি মাছ ভাজেন, ডিম ভাজেন, রুটি ভাজেন, যা মন চায় আপনি ভাজেন, ঠিক আছে। এছাড়া এই ঢাকনাটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন 2 in 1। আর এই যে সসপ্যানটা আছে, এটা 2 কেজি ভাত 2.5 কেজি গোশত রান্না করতে পারবেন। এবং এইটার ঢাকনাগুলো কিন্তু আনব্রেকেবল, ভাঙা ফাটার ভয় নাই। এই সেটটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিবে ভাইয়া। এই সেটটা এটা 2টা কালার আছে, যে 2টা কালার, ঠিক আছে। এইটা নিলে বাজেট করতে হবে অন্তত 5200 টাকা, 5200। তবে সুমাইয়া ট্রেডার্স আপনি যেখানে আছেন, এটা হচ্ছে
এই যে সুমাইয়া ট্রেডার্স, আর সুমাইয়া ট্রেডার্সটা হচ্ছে মূলত হোলসেল দোকান। আমরা এইখানে পুরো বাংলাদেশে হোলসেল করি, আর আমাদের কাছ থেকে যারা নেবেন তারা একদম পাইকারি দামে নিতে পারবেন। এইটা পুরো বাংলাদেশে এই সেটটার দাম 5200, সুমাইয়া ট্রেডার্স থেকে নেবেন অনলি 3850। 3850। আচ্ছা। আর এই সেটটা যারা নেবেন 4100। আচ্ছা 4100। আর এরপরেও যেমন এই যে এখানে আরেকটা সেট আছে, এটা সব ধরনের সেটই আছে। এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে, এটাও যদি কেউ নিতে চান নিতে পারবেন মাত্র 3600 টাকা দাম, মাত্র 3600। এটাও 7 পিসের ফুল সেট আছে। আচ্ছা ওটা সেটটা একটা হাতে ধরেন, এটা হচ্ছে ফুল সেটটা। এই যে এটাও 7 পিসের ব্ল্যাক যারা পছন্দ করেন, এটারও কি ভেতরে বাইরে মার্বেল? এটাও ভেতরে বাইরে মার্বেল। এটা প্রাইসটা কত? এটা মাত্র 3600 টাকা। 3600 টাকা হলে এই সেটটা নিতে পারবেন। এই সেটটা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর এই সিরামিকের আরেকটা কালার হবে। এই যে এটা হচ্ছে দুইটা কালার সিরামিকের মধ্যে, দুইটা কালার। এটা প্রাইসটা? এইটা 3850, এইটা 3850। এই যে 3850 এই দুইটা, ঠিক আছে? আচ্ছা এইটা 3850, 4000 টাকার নিচে, 4000 টাকার নিচে হচ্ছে আপনি 7 পিসটা পেয়ে যাবেন। আর এইটা বোথ সাইড গ্রানাইট, যেটা ভেতরে এবং বাইরে, এটা 4100। 4100 ইউনিক একটা হ্যান্ডেল দেওয়া আছে। জি জি, অনেক সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া আছে, উডেন কালারের ভিতরে। জি জি, অনেক সুন্দর। তাইলে এগুলো কিন্তু জেনে নিলাম। আর এরপরও আমি আরেকটা জিনিস দেখাই দিই, যখন আজকে লাইভে ঢুকছি আমরা নতুন নতুন কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি। মিয়াকো কোম্পানির নাম তো মোটামুটি সবাই জানে, ঠিক আছে? আর মিয়াকোকে চিনেন এরকম লোক খুব কম আছে। আর মিয়াকো কোম্পানি 2024 এর আপডেট সম্পূর্ণ এসএস এর একটা প্রেসার কুকার চলে আসছে। সম্পূর্ণ এসএস এর ভাইয়া, যেটা ঢাকনাটা হচ্ছে আপনার উপরে। এই যে আগে যে প্রেসার কুকার গুলো আসতো ঢাকনাটা ভিতরে থাকতো। ওটার মধ্যে ধরেন যদি 2 কেজি রান্না করা যেত, তার মধ্যে 1.5 কেজি ফাঁকা রাখতে হতো। হ্যাঁ, ফাঁকা রাখতে হতো, কারণ ফাঁকা না রাখলে তো আপনার ঢাকনা লাগানো যাবে না। আর বর্তমানে আপডেট চলে আসছে, এটা হচ্ছে সম্পূর্ণ এসএস এর, যেটা 100 বছর গ্যারান্টি আছে। 100 বছরের গ্যারান্টি আছে। এই যে 304 গ্রেডের এসএস। আচ্ছা 304 গ্রেড মিয়াকো পারসেফিউল লাইফ। হ্যাঁ, এটা হচ্ছে সাইজ হচ্ছে একটা সাইজই আছে এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে 6 লিটার সাইজ। 6 লিটার। আচ্ছা, ঠিক আছে, মিয়াকো কোম্পানির। আর এটা যা ইজি ইউজটা হচ্ছে একদম ইজি। যেমন আপনি ভিতরে ময় মশলা মাখিয়ে দিলেন, এটা রাবারটা দেখছেন, একটু দেখেন, এই রাবার অনেক মোটা, টান দেন তো। বা এটা 2-4-10 বছর ব্যবহার কইরা এটা নষ্ট করতে পারবেন না। আচ্ছা, আগে ছিল কি ওই আগে ছিল চিকন বাতের চেনের মতো। আচ্ছা, আর এখন আসতেছে আপডেট। এটা হচ্ছে 2024 এর একদম লেটেস্ট আপডেট প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্টটা মিয়াকো কোম্পানি নতুন লঞ্চ করছে। ঠিক আছে, এই জন্য চিন্তা করলাম আজকে লাইভ দিতেছি, এইটাও দেখাই দিই। আচ্ছা, তাইলে এটা হচ্ছে প্রেসার কুকার। এটা হচ্ছে প্রেসার কুকার। এটার কয়টা সাইজ আছে আপনার কাছে? এটা ভাইয়া একটা সাইজই হয়। একটা সাইজই হয়। ঠিক আছে, 6 লিটার একটা সাইজ। দেখি আমি খুলতে পারি কিনা? হ্যাঁ হ্যাঁ, ইজি। এই দেখেন, আগে কিন্তু ঢাকনাগুলো লাগানো অনেক ঝামেলা ছিল, আর এখন কিন্তু আচ্ছা একেবারে ইজি। আচ্ছা, এটা খোলা যাবে এখন? এই দেখেন খুলে গেছে। আবার লাগানোটা দেখেন, চিহ্নটা আছে ভাইয়া, এই চিহ্নটা আর এই চিহ্নটা একসাথে করতে হবে। এই চিহ্নটা আর এই চিহ্নটা এখানে দিতে হবে। হ্যাঁ, এই যে জাস্ট খালি স্লাইড করবেন। আচ্ছা, বসে নাই? এই যে, হ্যাঁ বসছে। এই দেখেন, আচ্ছা এই যে হয়ে গেল। আগে অনেক ঝামেলা ছিল, এখন কিন্তু একেবারেই ইজি করে দিয়েছে। এটা কয়টা সাইজ হয় আপনার কাছে? ভাইয়া এটা একটা সাইজই হবে। কয় লিটার? একটা সাইজ 6 লিটার। এটা হচ্ছে 6 লিটার। আসলে সামনে কিন্তু কুরবানির ঈদ, এবং এই কুরবানির ঈদে কিন্তু অনেকেই গরুর মাংস রান্না করবেন, আর নলি রান্না করবে, যে গরুর নলি যে আছে, ওই গরুর নলি রান্না করতে লাগে 2.5 দিন। আর এইটার মধ্যে রান্না করা যাবে কতক্ষণে? ভাইয়া এটার মধ্যে রান্না করবে একদম গরুর নলিটা গলালে, এবং বড় জোর আপনার 25 থেকে 30 মিনিট সময় লাগে। আর মাংসটা তো আরো কম হবে। আর মাংস রান্না করলে তো 15 মিনিটে রান্না করবেন। 15 মিনিটে কিন্তু একেবারে সিদ্ধ, একবার নরম হয়ে যাবে। আপনি যেটা নেহারি খাইবেন, নেহারি যেটা আপনার 2 দিন 3 দিন লাগায় জাল দিতেছেন, ওইটা 25 থেকে 30 মিনিটে করবেন। আর এইটা আপনার এই প্রেসার কুকারে কি সব ধরনের চুলায় ব্যবহার করা যাবে? এটা যে কোনো চুলায়, আপনি বাংলাদেশে যে কোনো চুলা আছে, ইলেকট্রিক চুলা থেকে শুরু করে আপনি ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা, গ্যাসের চুলা, খড়ির চুলা, স্টোভের হিটারের চুলা, মানে যে কোনো চুলায় আপনি এটা দিয়ে রান্না করেন। চাইলে আপনি এইখানে আগুন জ্বালা মোম দিয়ে রান্না করেন না, তাও করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাইলে এটার প্রাইসটা বলে দিই একবারে। ভাইয়া এটা এমনিতে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 4500 টাকা। আচ্ছা, তবে 4500 না, আজকে লাইভটা যারা দেখবে, এটা কোরবানির অফার যারা নিবে, তারা এই 6 লিটার সাইজের প্রেসার কুকারটা দিব অনলি 2850 টাকা। অনলি 2850 টাকা প্রেসার কুকার মিয়াকো কোম্পানি। দেখেন, এটা দেখাই দিলাম। আচ্ছা, এটা লিটার হবে কত বলছেন? 6 লিটার ভাইয়া। এই যে 6 লিটার, কারণ কুরবানি তো সবার বড় বড়। এই যে রান্না যে হচ্ছে, জি, মানে পূর্বে টুরবে না তো?
ভাইয়া এটা যেই জিনিসটা আপনি রান্না করতেছি এখানে পোড়ার চান্স নাই। দেখেন এটা আমরা কয় মিনিট, 25 মিনিট সময় দিয়েছিলাম না, 15 মিনিট আছে, 15 মিনিট অলরেডি হয়ে গেছে। টেম্পারেচার কিন্তু এটাই আছে। আচ্ছা আচ্ছা। তবে আমরা যেটা রান্না করতেছি মাঝখানে একটু খুলে দেখাই। হ্যাঁ দেখাই দিতে পারি। যেমন এটা আপনি রান্না হইতেছে না ভাই, আমি এইখান থেকে খুলে দিব। আচ্ছা এই রে একটা এখনই কিন্তু খুলে গেছে। এই একটা চিমটা লতো দেখি একটু বাইরে বাইরে করেন। এই দেখেন এখনই কিন্তু খুলে গেছে, একেবারে ধোঁয়া বের হচ্ছে, মানে কোনো নাড়াচাড়াও লাগলো না। না না কিচ্ছু করতে হবে না। এই দেখেন প্রচন্ড গরম হয়ে গেছে, এটা এখনই কিন্তু হয়ে গেছে। যতগুলা মশলা ছিল সব মশলা কিন্তু একেবারে শুকায় গেছে। আচ্ছা মানে তেলও লাগতেছে না, গ্যাসও লাগতেছে না, আগুনও লাগতেছে না, আপনার রান্না কিন্তু ঠিকই হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে চিমটাটা দিয়ে যদি আমি একটু দেখাই দিই, যদিও এখন হয় নাই, কি পরিমাণ হইছে এই দেখেন। দেখছেন খুলে আসছে। আচ্ছা মাঝখানে কিন্তু দেখেন ওই যে ভিতরটা একটু দেখেন। আচ্ছা তাহলে উল্টাই দেন ভাই, তাহলে আরেকটু উল্টায় দেই না, উল্টায়া বাকি 10 মিনিট দিয়ে দিই। হ্যাঁ এটা উল্টায় দেই। আপনারা শুধু ওই যে ভিউয়ার যারা আছে তারাও ইচ্ছা করলে দেখা একটু হইলে আবার উল্টায় দিতে পারবে, এটা প্রবলেম নেই। এটা উল্টায় দিলাম, উল্টায় দিয়ে কিন্তু আবারও আপনি ঢোকাই দিবেন, ওই অটোমেটিক ওই টাইম থেকে নিবে, তাই তো? জি জি ওই টাইম থেকে, নতুন করে আপনার কিচ্ছু করা লাগবে না, নতুন করে কোনো টাইম সেট করতে হবে না। এই যে দেখেন 14 মিনিট হয়ে, আর মাত্র 14 মিনিট আছে। আমরা কিন্তু আর 5-7 মিনিট পরে আপনাদেরকে দেখাবো। এটাও কি একটু দেখাই দিই এবং ভাই কিন্তু খাবে। এটা একটু দেখাই, এটা একটু দেখাই মাঝখানে। এইটা একটু দেখাই দিই। তারপর আমি এই দেখেন, ওরে বাবা রে বাবা, গরম নেই, ওরে বাবা রে বাবা অনেক তাপ। আচ্ছা এই দেখেন এই পিঠ হচ্ছে। আচ্ছা উল্টাই দেন ভাই, এই এইটা দিয়ে উল্টাই দিই, একটু দেখেন গরম আছে তো, একেবারে মচমচা হয়ে গেছে ভাই, একদম মচমচা হয়ে গেছে ভাই। আমরা কিন্তু চাইলে এটাই খাইতে পারি ভাই। ভাই কেউ যদি চায় যে আমরা একটু তেল দিব, এটা কি দেওয়া যাবে? আপনি চাইলে দিতে পারবেন, যে আমি এটা তেল ছাড়া খাবো না, আমার সামথিং হলো লাগবে, প্রয়োজন অয়েল ব্রাশ আছে, আপনি একটু অয়েল ব্রাশ দিয়ে তেল দিয়ে দিতে পারেন। এখানে এই যে বাজারে দেখবেন যে অয়েল ব্রাশ পাওয়া যায়, তেল দিয়ে একটু ব্রাশ করে দিবেন, স্বাদটা বাড়বে। আচ্ছা একটু উল্টাই দেন। আমি এই যে এইটা একটু উল্টাই দিলাম। এটা আমি এইখানে যদি একটু দেখাই, ওই দেখেন ভাইয়া কাঁচাটা, এই দেখেন, আর এই যে আগে ছিল এরকম আর হয়ে গেল এইরকম। আচ্ছা এগুলো উল্টাই দিয়ে আবার দিয়ে দেন। আচ্ছা এটা দিলে আবার দিলে তো এটা পুইরাই যাবে, তারপরে দিয়ে দেই আমি। আচ্ছা আচ্ছা, আর এটা এই আবার দিয়ে দিলাম, তাহলে টাইম তো কমাই দেন, হয়ে গেছে তো। হ্যাঁ টাইমটা যদি আমার এইখানে টাইম দেওয়া আছে, এখানে 8 মিনিট আছে না, আমি টাইমটা প্রয়োজন আর একটু কমাই দিই। এটা প্রায় হয়ে গেছে, আমি আর 4 মিনিট দিয়ে 4 মিনিট দিয়ে দিলো, এটা কিন্তু হয়ে যাবে, হয়ে গেছে। আচ্ছা তাহলে ভাই এটা এত সুন্দর যে মেশিন, তেল ছাড়া গ্যাস ছাড়া আগুন ছাড়া রান্না হচ্ছে, এখন এটার মানে গ্যারান্টি ওয়ারেন্টি আছে নি ভাই? এখানে যেগুলো আছে, আমি তো এখানে রান্না করতেছি যেটা, এটা হচ্ছে AF 618 মডেল, আর এইটা যেটা, এটা হচ্ছে আপনার AF 620 মডেল। এইটা হচ্ছে 3 লিটার ক্যাপাসিটি ভাইয়া। যেমন আমি এইখানে যদি একটু দেখাই দেই, এই যে যেটা সমোচা ভাজতেছি, এটা হচ্ছে 3 লিটার ক্যাপাসিটি, 3 লিটার। এটা হচ্ছে 620 মডেল। আর এটা হচ্ছে ওই যে ওইটা যেটা মুরগি চিকেন যেটা করতেছি, ওইটা হচ্ছে 618 মডেল। এই যে 618 যেটা 4.5 লিটার। আচ্ছা এটা আইসে কোন দেশ থেকে ভাইয়া? এই কোম্পানিটা হচ্ছে আপনার মালয়েশিয়ান, তবে এই প্রোডাক্ট যা আছে মিয়াকো কোম্পানি সম্বন্ধে মোটামুটি সবার ধারণা আছে। প্রোডাক্টগুলো অ্যাসেম্বল হয় আপনার চায়না থেকে, তবে চায়না থেকে হলো মিয়াকোর কোয়ালিটি বেস্ট। আর এর জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই কোম্পানি থেকে এইটার জন্য 1 বছর কয়েলের গ্যারান্টি দিয়ে দিবে, একেবারে কয়েলের গ্যারান্টি। এইটার ভিতরে যেমন আমি একটা জিনিস দেখাই দিই ভাইয়া, এটার ভিতরে এই যে একটা কয়েল আছে, ওই দেখেন এটা মেন হচ্ছে এই যে কয়েল আছে, আর ভেতরে একটা ফ্যান আছে দেখছেন, এবং এটা ফুল বডিটা কিন্তু আপনার সিলভারের ফুল বডিটা। আচ্ছা এইটা যদি 1 বছরের মধ্যে কয়েলটা কাইটা যায়, জ্বলে যায়, এটা কোম্পানি আপনাকে রিপ্লেস দিবে, 5 বছর সার্ভিস ফ্রি। তবে একটা কথা বলি ভাই, আজকে প্রায় এই দোকানদারি আমরা করতেছি, আমারই বয়স হয়ে গেছে প্রায় 15 বছর, আর এই পর্যন্ত ইয়ার প্রায় বেচতেছি আজকে 7-8 বছর উপর হয়েছে। আজ পর্যন্ত যা আছে এগুলো খালি বেচি, এই পর্যন্ত একটা কমপ্লেইন নাই, কারণ কিছু জিনিস আছে এগুলো নষ্ট হয় না ভাই, আপনি র্যান্ডম ইউজ করবেন। আর মিয়াকোর শুধু এই 2টা মডেল যে তা না, মিয়াকোর কিন্তু মডেলের অভাব নাই। আজকে আমি এই 2টার মধ্যে কাজ করে দেখাইতেছি। এছাড়া মিয়াকোর আরো এয়ার ফ্রায়ার আছে, কি কি এটা একটু দেখাই। যেমন এটা আছে ডাবল চেম্বার, এটা হচ্ছে 60-40 মডেল। এইটার আবার সুবিধা আছে কি ভাই, এটা 2টা চেম্বার। আমি একটু দেখাই, মানে আলাদা আলাদা করে একসাথে আপনি 2টা আইটেম করতে পারবেন একসাথে ভাইয়া। এটা সুবিধা আছে যে আপনি একটা চাইলে এই একটা ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি 2টার মধ্যে 2টা দিবেন, একটা চিকেন দিবেন, একটা ফ্রেঞ্চ ফ্রাই দিবেন, আপনি 2টা চালাতে পারবেন। ধরেন এটার মধ্যে একটা মুরগি দিয়ে দিলেন, হ্যাঁ এটার মধ্যে একটা মুরগি দিয়ে দিলাম ভাই, আর এইটার মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম, আলু দিয়ে দিলেন, হ্যাঁ বা চিংড়ি দিলাম, যেটা আপনার ইচ্ছে। এখন আপনি 2টা একসাথে চালাতে পারবেন, হয়ে যাবে, মানে টাইমটা আপনার সেভ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এটা কয় লিটার? এটা হচ্ছে টোটাল হচ্ছে
আপনার একটা হচ্ছে 6 লিটার, একটা হচ্ছে 4 লিটার। তার মানে এটা 4 লিটার জার, এটা 6 লিটার। তার মানে 10 লিটার। দুইটা মিলিয়ে হচ্ছে 10 লিটার। আচ্ছা, তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি এটারও সমান? এটারও গ্যারান্টি ওয়ারেন্টি সেম। এটাও 1 বছর কয়েল গ্যারান্টি, 5 বছর আছে আপনার সার্ভিস ফ্রি। এরপরে এইটা আছে একটা, এই যে এটা আছে আপনার 45-90। হ্যাঁ, ঠিক আছে। এইটা কিন্তু 4.5 লিটার ক্যাপাসিটি, মানে দুইটা জার আছে এটার মধ্যে, দুইটাই সমান। দুইটাই সমান। দুইটাই সমান। ওকে, যদি কারো এইটা লাগে যে আমি এই দুইটা এইটা নিব, তাহলে আপনি এইটাও নিতে পারবেন। এটা চাইলে সিঙ্গেলও চালানো যায়, ডাবলও চালানো যাবে। তবে ডাবলটা হইলে একটা সুবিধা আছে কি ভাই, যে অনেকের দেখা গেছে আপনার পরিবার ছোট, কিন্তু ছোট হইলে আপনি তো একটা কাজ করতেছেন, যখন মেহমান এসে এটাকে ডাবল করতে হবে, তাই না? আর এই ডাবলটা নিলে একসাথে আপনি দুইটা কাজ করতে পারবেন, এই একটা সুবিধা আছে। এখন আপনার ডাবলও আছে, সিঙ্গেলও আছে, যার যেটা দরকার আপনি সেটা নিতে পারবেন। এছাড়া এই যে এইটা যেটা আমরা মুরগি ভাজতেছি, এটা হচ্ছে 618 মডেল। এইটার চেম্বারটাও একটু দেখাই দেই। এই যে 618 মডেল, 618 মডেল। এগুলো সব নেটগুলো কিন্তু আলাদা করা যায়। আপনি এই যে চিকেনটা ভাজলেন ভাইজা, এটা আপনি আলাদা করে নিয়ে নিতে পারবেন। আর এইটাই আপনার ওয়াশ করা যায়, কোনো প্রবলেম নাই। ওয়াশ করে জাস্ট উল্টে রেখে দিবেন। এটা আছে 618 মডেল। হ্যাঁ, এই একটা। আর এই যে এইটা যেটা, ঠিক সরি, এইটা হচ্ছে আপনার 301 মডেল। এই যে 301 এইগুলো কিন্তু আপনার ডিজিটাল করছে, যেমন 618, তারপরে যে 45-90 ওইটা, এগুলো হচ্ছে ডিজিটাল। যদি কেউ অ্যানালগের মধ্যে চায়, যে না আমি ডিজিটালটা অনেকে ভেজাল মনে করে বা অনেকে চালাইতে পারে না, এই যে সহজ সরল মানুষ যারা আছে তাদের জন্য আবার এইটা আছে ভাই। এইটা ঠিক আছে। এই যে এটা হচ্ছে টেম্পারেচারটা সেট করবে, আর এইখানে আপনি টাইম দিয়ে দিবেন। রান্না হয়ে গেলে এটা অটো অফ হয়ে যাবে, আপনার অফ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, সম্পূর্ণ ডিজিটাল করছে। আর এইটার চেম্বারটা, এটা হচ্ছে আপনার এই যে সেম ওইটার মতোই, এটা হচ্ছে আপনার 4.4 লিটার এটার ক্যাপাসিটি। আচ্ছা, ঠিক আছে। যদি এইটা লাগে কারো, এইটাও নিতে পারেন। এটা সবই হচ্ছে মিয়াকোর। কারণ ভাইয়া বাজারে না এয়ার ফ্রায়ার আছে প্রোডাক্ট বা কোম্পানির শেষটাই, বাজারে অনেক কোম্পানি আছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমরা যখন একটা প্রোডাক্ট কিনবো, ভিউয়ার যারা আছে, কাস্টমার যারা আছে, একটা প্রোডাক্ট কিনবে, আগে চিন্তা করে যে এটার সার্ভিসটা কি পাবো, তাই না? এটা হচ্ছে মুখ্য বিষয়। তবে আমরা এত বছর দোকানদারি করি, আর মিয়াকো আজকের কোম্পানি না। মিয়াকোর প্রোডাক্ট যারা একবার ইউজ করছে তারা মিয়াকোর ভক্ত হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে। এই কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে মিয়াকোর প্রোডাক্ট যদি 10 বছর পরেও কিছু হয়, যে আজকে নিচ্ছেন 10 বছর পরে সমস্যা, এটা সার্ভিস আপনি পাইবেন, এটা পার্টস পাতে অ্যাভেলেবেল পাওয়া যায়। আদার্স আমার কাছে আরো অনেক কোম্পানি আছে, যেমন এখানে আপনার রেড সুইচ আছে, এই যে এটা, তারপর আপনার প্রেস্টিজ আছে, ডিএসপি আছে, এবং এই যে সিলভার ক্রাস্ট আছে, যেটা ভাইরাল প্রোডাক্ট। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভাইরাল। এই যে 6 লিটার সাইজ ভাইয়া, এটা দেখছেন? আচ্ছা, এটা কিন্তু 6 লিটার। আর মিয়াকো যেটা দিছে, আসলে অনেকে বলে না যে মিয়াকোর মেজারমেন্টটা কিন্তু একদম জেনুইন থাকতেছে। এইটা 6 লিটার 2400 ওয়াটের, আর এটা হচ্ছে 4.5 লিটার। ঠিক আছে। এইটার ওয়াটটা দেখছেন আপনি, অনলি আপনার এই দেখেন 1400 ওয়াট, তাই না? তো আমি বলবো যে টাকা দিয়ে যখন কিনবেন, আজে বাজে ব্র্যান্ডের প্রোডাক্ট না কিনে আপনি মিয়াকোর প্রোডাক্ট কিনেন, স্বাচ্ছন্দ্যে ইউজ করেন 2-4-10 বছর। যদি 10 বছর পরেও কোনো প্রবলেম হয়, আপনি আমার কাছে পাঠান, ঠিক আছে? এটা সার্ভিস আমরা দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যা। আচ্ছা, সার্ভিসের ব্যাপারটা ক্লিয়ার হইলাম। এখন রান্নাটা দেখি, আগে রান্নাটা দেখি, আপনাকে খাওয়াই, তারপরে হচ্ছে দাম দর একটা বলে দেব। এটা কিন্তু অলরেডি অফ হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন অটোমেটিক অ্যালার্ম দিয়ে অফ হয়ে গেছে। আর এইটা যে অফ হয়ে গেছে, আমি এইটা একটু করে দেখেন। ওরে বাবা, এটা যদি এই দেখেন, আপনারা যদি আরেকটু মানে কম দিতেন, কি বলে, টাইম কম দিতেন, এই টাইম কম দিলে কিন্তু কালারটা সুন্দর হবে আরো। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন এই যে টাইম বেশি দেওয়াতে হালকা একটু পুড়ে গেছে। আমি কিন্তু প্রথম অবস্থায় বলছিলাম যে এটা 15 মিনিটে হবে, কিন্তু ওইখানে এটা সময় দিচ্ছে কত, 18 মিনিট। এটা ফুটু দেখান, এটা তো গরম হয়ে গেছে, অনেক গরম। এই দেখেন একেবারে মসমসা করা। একটু ভিতরটা দেখাই, এই দেখেন, আমি যদি দেখাই এইভাবে, এই যে দেখেন ভেতরে একেবারে মশলা টসলা দেখেন কত সুন্দর হয়েছে, একদম সব পারফেক্ট। আরে খেয়ে বলেন একটু, সত্যি করে কোন থেকে মজা নাকি? এটা এমনি মজা ভাই, এমনি মজা। এই দেখেন, আর সমস্যা মেনেছে আমরা যখন তেলে ডুবাইয়া খাই, আচ্ছা, ওইটার মধ্যে ঝামেলা থাকে, ওই যে যখন কামড় দেই তেলের একটা ভয় থাকে, গ্যাস্ট্রিকের একটা আলসারের একটা ভয় থাকে। বিষয় কি দেখেন, যেভাবে ভাই খাচ্ছে, মানে ভিউয়ার যারা আছে তাদের কিন্তু জিভে পানি চলে আসে অলরেডি। আচ্ছা, এটা খাইলাম, আমরা একটু মুরগিটা দেখি ভাই। মুরগিটাও দেখা দিই। এই দেখেন, এই যে মানে খাওয়া শুরু হয়ে গেছে, দেখছেন অবস্থা, মানে বলবেন যে রান্না হয় না। এখনো 25 মিনিট দিছি, 6 মিনিট বাকি আছে। আচ্ছা, 6 মিনিট আমরা দেখাবো না, দর্শক বুঝতে পারবে। যদি 6 মিনিটের আগেই আমরা যদি একটু খুলে দেই, চিমটাটা নেন।
ওরে বাবা আচ্ছা এই যে দেখেন, আচ্ছা এই পিঠটা দেওয়া হচ্ছে উল্টায় পরে, এটা পরে দিছিলাম। আচ্ছা এই দেখেন এটা কিন্তু আরো 6 মিনিট বাকি আছে, তারপরে একটু ছিলেন তো একেবারে দেখেন এই যে হয়ে গেছে, একে নরম দেখছেন। আচ্ছা একটা সাইড থেকে একটু নিয়ে একটু খান, খায় দেখাই দেবো ভাই, হালকা করে একটু খান, এই যে দেখেন। আচ্ছা আর একটু 6 মিনিট বাকি ছিল কিন্তু তারপরে মোটামুটি হয়ে গেছে ভাই, এত সময় লাগে না। আচ্ছা আর কেউ যদি একটু ক্রিস্পি করে খেতে চান এই দেখেন, একদম ঠিক আছে ভাই। আচ্ছা আপনারা 2-4 মিনিট টাইম নিয়ে ক্রিস্পি করে খাবেন। আপনারা চাইলে একটু তেল দিয়ে ব্রাশও করে দিতে পারবেন। তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমরা বাঙালি, তবে আমাদের একটা হিসাব থেকে আমরা যেইভাবেই যা করি, আমাদের একটু মুচমুচে দরকার, একটু করকরে দরকার, হ্যাঁ কালারটা একটু দরকার। এরপরও এটার যা কালার আছে অনেক সুন্দর সুন্দর, একটু তুলে ধরেন তো, গরম না অনেক? অনেক গরম। এই দেখেন একেবারে, এই দেখেন, ওরে এই দেখেন, না না সুন্দর হয়েছে আসলে। আর তেলটা ভিতরে যদি একটু দেখাই, দেখাই দেই, এই যে এই জায়গাটা যদি একটু খুলে দেখাই, ভেতরে দেখেন এই যে মুরগির শরীরের মধ্যে যে তেলটা ছিল, এই দেখেন যা ছিল মোটামুটি পড়ছে। আমরা কিন্তু এক ফোঁটাও তেল দিই নাই, তারপরে ওই যে বাকিটা এই যে এখানে পড়তেছে। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, তারপরেও যদি কেউ মনে করেন যে আমার আরেকটু কালার দরকার আছে, আমার একটু তেল দেওয়ার দরকার আছে, আপনি ওই যে মাঝে মধ্যে আমরা 2-4-10 মিনিট 5 মিনিট পরে একটু খুললাম না, আপনি খুলে একটু অয়েলটা ব্রাশ করে দেন, হালকা করে ব্রাশ করে দিবেন তেলটা, যদি তেল আপনার প্রয়োজন হয়। আচ্ছা যদি কালার আর একটু দরকার হয় একটু ব্রাশ করে দিবেন, একদম পারফেক্ট। আচ্ছা এইবার চলে আসি দামে, কেমনে কি দাম রাখতেছেন? এত সুন্দর মেশিন, গ্যাস ছাড়া তেল ছাড়া আগুন ছাড়া রান্না হয়, দাম আবার আপনি 20,000 টাকা চাই না। আপনি আছেন কোথায় ভাইয়া? এটা হচ্ছে সুমাইয়া ট্রেডার্স আছে না? সুমাইয়া ট্রেডার্স হচ্ছে একদম হোলসেল দোকান। এই যে এখানে কিন্তু এই যে লেখা আছে আমরা হচ্ছে হোলসেলার। তবে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, পুরো বাংলাদেশ যাচাই করবেন, আপনি যেখানে যা পান তারপর আপনি আমাকে ফোন দিবেন। আমাদের এখানে 3টা নাম্বার দেয়া আছে, 3টা নাম্বার, এগুলো ইমো হোয়াটসঅ্যাপ সেভ করে আমাকে ফোন দিবেন। যদি সব জায়গা থেকে 10 টাকা কম হয় তাহলে অর্ডার করে, না হলে করার দরকার নাই। আর আজকে যেটা দেব একদম পাইকারি দামে দেব, একদম হোলসেল রেটে। ওকে, যেটার মধ্যে রান্না করলাম, আচ্ছা এইটার দামটা একটু পরে আমরা জানাই দিব। আমরা একেবারে এখান থেকে শুরু করি। আচ্ছা এটা বিস্তারিত বলছেন, খালি দামটা বলেন। জি, এখন এইটা ডাবল চেম্বার, যেটা হচ্ছে আপনার 60-40 মডেল, এটা হচ্ছে 10 লিটার ক্যাপাসিটি, 6 লিটার 4 লিটার। আচ্ছা এইটা পুরো বাংলাদেশে যে যেখান থেকে কিনেন এটা বাজেট করতে হবে 14 থেকে 15,000। আচ্ছা তবে সুমাইয়া ট্রেডার্স থেকে যদি নেন এটা বর্তমান রেট অনলি 12,500, অনলি 12,500 টাকা। ডেলিভারি খরচ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে দেন। ওকে, এটা আছে দুইটা মিলিয়ে 9 লিটার। 9 লিটার এটা হচ্ছে আপনার 45-90 মডেল। এটা পুরো বাংলাদেশে আপনি নিতে পারবেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করেন, আমরা ওইখানে পাঠিয়ে দিব, ডেলিভারি খরচ আপনার। এটার দাম হচ্ছে মাত্র 11,500। 11,500। ওকে। আর এটা আছে 301 মডেল। 301, এই যে 301 মডেল, এটা 1400 ওয়াটের এবং এটা 4.4 লিটার ক্যাপাসিটি। এটা হচ্ছে অ্যানালগ। এটা যদি কেউ নিতে চান, এটা যে কোনো জায়গা থেকে নেবেন 8,500 রেট। 8,500 সুমাইয়া ট্রেডার্স থেকে যদি অর্ডার করেন এটা প্রাইস দিবেন অনলি 7,500 টাকা। 7,500, 1,000 টাকা ডিসকাউন্ট। জি জি, ডেলিভারি খরচ আপনার। আচ্ছা এরপর এটা আছে রেড সুইচ। এটা হচ্ছে 5 লিটার ক্যাপাসিটি। এটার মধ্যে তো দেখা যায় অনেক অপশন দেওয়া আছে। এটা ভাই এটাও ডিজিটাল। এটা আবার সুবিধা আছে, এটা পুশ করে রাখা যায়। ধরেন আপনি রান্না করতেছেন, হুট করে আপনি 10 মিনিটের জন্য বাইরে চলে যাবেন, আচ্ছা কোনো সমস্যা নাই, আপনি রান্নাটা অফ রাখেন, এখানে আপনি অফ করে দেন, অফ করে দেওয়া যায়। ঠিক আছে, স্টপ করে রাখা যায়। প্রাইস, এটার প্রাইস হচ্ছে যে কোনো জায়গা থেকে নেন এটার প্রাইস আছে 9,500 টাকা। আচ্ছা তবে এটা সুমাইয়া ট্রেডার্স থেকে নেবেন অনলি 7,800 টাকা। 7,800 একদম পাইকারি দাম। এটা আছে প্রেস্টিজ। ঠিক আছে, এই প্রেস্টিজ এটা আছে আপনার 4 লিটার সাইজ। এটাও যদি কেউ নিতে চান 4 লিটার 1400 ওয়াটের, এটার দাম পড়বে 6,500 টাকা। 6,500। এছাড়া এই যে ডিএসপি আছে, তবে আমি বলবো যে যাই কিনেন আপনি মিয়াকোর প্রোডাক্টটা দেখে নেন। আমাদের কাছে সব ধরনের ব্র্যান্ড আছে, আমরা সবই বেচি। তবে এগুলোর চাইতে মিয়াকোর সার্ভিসটা হচ্ছে সবচাইতে বেস্ট ভাই, সবচাইতে বেস্ট। ডিএসপি আছে, এটাও যদি কারো লাগে নিতে পারেন, 5.5 লিটার ক্যাপাসিটি। এটার প্রাইস পড়বে 6,800 টাকা। 6,800। এমনিতে মানুষ এটা 8,000 10,000 যে যাবে আছে। আর এটা আছে সিলভার ক্রাশ। এইটা যদি নেন, এটা যে কোনো জায়গা থেকে অর্ডার করেন, এটার প্রাইস পড়বে মাত্র 4,500। আচ্ছা, তাইলে এবার চলে আসি হচ্ছে যেটার মধ্যে রান্না করছি করে দেখাইলাম। আসলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এটা 2 4 5 জন 7 জন ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের জন্য এটা হইলেই চলে, বেস্ট। আচ্ছা ঠিক আছে। এরপরে এই যে এইটা আছে, এটা হচ্ছে 3 লিটার ক্যাপাসিটি, এটা হচ্ছে 4.5 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, এইটা যে কোনো জায়গা থেকে নেন, সম্পূর্ণ ডিজিটাল। এটা বাজেট করতে হবে আপনার 8,500 টাকা। আচ্ছা, তবে 8,500 না, সুমাইয়া ট্রেডার্স আজকে একদম পাইকারি দামে দিবে মাত্র 6,800 টাকা। মাত্র 6,800 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন। যেটা হচ্ছে
এই যে 618 মডেল, AF 618। আর এরপরে আছে এইটা যেটা হচ্ছে আপনার 620 মডেল, এই যে 3 লিটার ক্যাপাসিটি যেটা, ঠিক আছে। এইটা যারা নেবেন, এটা বাংলাদেশের সব জায়গায় এটার প্রাইস হচ্ছে 6500 টাকা। সুমাইয়া ট্রেডার্স দাম দিতেছে মাত্র 4800 টাকা, একদম হোলসেল রেট। হুদা 4800। আচ্ছা, ও 4800 টাকায় এয়ার ফ্রায়ার, ডেলিভারি খরচ। এটা কিন্তু সবার সাধ্যের একেবারে মধ্যে আছে। আচ্ছা, এইটা কিন্তু সব আইটেম কিন্তু প্রতিদিনই খাওয়া লাগে না, মাঝে মাঝে খাবেন। যাদের ছোট ফ্যামিলি তারা কিন্তু এটা চুজ করতে পারেন। কত? 4800 টাকা হলে এয়ার ফ্রায়ার আপনার বাসায় চলে যাবে। কথা কয়ে দিই, বলেন। বর্তমানে এটা প্রতিটা ঘরের জন্য দরকার। আচ্ছা, এখন আপনি একটা জিনিস খেয়াল করছেন, হার্টের রোগীর সংখ্যা অনেক, যে রিং পরায় রাখছে, এই করছে সেই করছে, ম্যাক্সিমাম ভাই একটু টাকা পয়সা হইলেই হার্ট সমস্যা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা হার্টের রোগী যারা আছে তাদের জন্য বেস্ট হবে। কারণ কি, তারা কিন্তু ওই ফ্যাট খাইতেই পারবে না, তেল খাইতেই পারবে না, ঠিক আছে। বাচ্চাদেরকে তেল খাওয়ান না, আপনারা এইটা একটা ইউজ করেন, তাইলে আর আপনার ডাক্তারের পেছনে দৌড়াইতে হইব না। ডাক্তার তো আপনি নিজেই ঘরে লয়ে গেলেন, এর চেয়ে বেশি কিছু লাগে না ভাই, বুঝছেন? তাইলে এটা ঢাকার বাইরে থেকে যারা নিবে তারা মানে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করবে? ভাইয়া আপনি বাংলাদেশের যে কোনো বা বিশ্বের যে কোনো জায়গা থেকে অর্ডার করেন, এই প্রোডাক্ট আপনি যেইটাই নেন, এখানে 3টা নাম্বার আছে, আমাকে 1000 টাকা বিকাশ করতে হবে অ্যাডভান্স। আচ্ছা, 1000 টাকা অ্যাডভান্স করবেন, আর বাকি টাকাটা আমরা ক্যাশ অন ডেলিভারি দিব। প্রোডাক্ট আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে চান, আমি ওইখানে পাঠিয়ে দিব, ডেলিভারি খরচটা আপনার দিতে হবে। আচ্ছা, ডেলিভারি খরচ ঢাকার বাইরে তো কুরিয়ারে পাঠাবেন? হ্যাঁ, কুরিয়ারে পাঠাবো। আর সরাসরি যারা আপনার দোকানে আসবে, তাহলে সরাসরি আমার দোকানে চলে আসবেন। দেখেন, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার বিল্ডিং এর একেবারে গ্রাউন্ড ফ্লোরে ওনাদের দোকানটা, সুমাইয়া ট্রেডার্স ওনাদের দোকান। আর দোকান নাম্বার হচ্ছে, কত নাম্বার দোকান? দোকান নাম্বার হচ্ছে এই যে 139 40 41। এতগুলো দোকান, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঠিক আছে। আচ্ছা, ঢাকাতে এটা বিশ্বাস বিল্ডার্স। মানে নিউ মার্কেট কাঁচা বাজারটা আছে না ভাইয়া, এই কাঁচা বাজারের পশ্চিম পাশে দেখবেন 18 তলা একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স। আর এই বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর একদম নিচতলায় 139 40 41 সুমাইয়া ট্রেডার্স। তো দর্শক, চমৎকার একটা প্রোডাক্ট দেখাই দিলাম। যাদের নাকি কোলেস্টেরলের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, তেল ছাড়া আসলে খাবার খেতে বলছে ডাক্তার, তাদের জন্য, এবং যারা আসলে আগে থেকে একটু সচেতন হতে চান যে না, তেল দিয়ে এত তেল খেয়ে আমরা নিজেদের শরীরটাকে অসুস্থ করব না, তারাও কিন্তু একটা প্রোডাক্ট আপনার বাসায় রাখতে পারেন। তো সুন্দর একটা প্রোডাক্ট দেখে দিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। 10 মিনিট পরে কিন্তু আরেকটা লাইভে যাব, ওই লাইভেও কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে একটা কথা একটু বলে দেই, এখন অনেকেই প্রতারণার ফাঁদে পড়তেছে। আমি এইটুক বলে দিব, একটু কষ্ট করে প্রয়োজনে আমাদের এই নাম্বারগুলো সেভ করে আপনি একটা ভিডিও কল দিয়ে দেখে নিন, আমাদের দোকানপাট দেখে নিন, তারপর টাকা পাঠান যদি কেউ ডাউট থাকে। তবে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা দিব না। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।